রাফিনহা কি জিনিস এবার টের পেল বার্সেলোনা। লামিন ইয়ামাল হতে পারেন বার্সেলোনার স্টার, কিন্তু এই দলটার হৃৎপিণ্ড একজনই, তিনি রাফিনহা। দলে না থেকেও এই দলের জন্য নিজের জান প্রাণ দিতে রাজি তিনি। গতকাল যখন লামিনের উপর রিয়ালের প্লেয়াররা ঝাঁপিয়ে পড়তে চাইল, তখনই রাফিনহা এগিয়ে গেল। তাই প্রশ্ন রাখতে চাই, কি বার্সেলোনার সমর্থকরা রাফিনহার ইনজুরিতে কেমন উপভোগ করলেন এবারের এল ক্লাসিকো? এই ব্রাজিলিয়ান বার্সেলোনায় কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে এবার তাহলে বুঝতে পেরেছেন। গতকালকে বার্নাবিউতে যদি এই ব্রাজিলিয়ান থাকতো, তাহলে খেলার ফলাফল কি ভিন্ন হতে পারতো না? চলুন এসব প্রশ্নের উত্তর খোঁজা যাক। এবারের এল ক্লাসিকোটা অন্যবারের তুলনায় একটু বেশি হাইপ ক্রিয়েট করেছিল, বিশেষ করে লামিন ইয়ামালের এক কথায় সেই উত্তেজনা যেন চরমে পৌঁছে গিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বার্সেলোনা এই মুহূর্তে তাদের সেরা উইঙ্গার রাফিনহাকে ছাড়া মাঠে নামতে যাচ্ছে, সেটা বোধহয় ভুলে গিয়েছিল এই তরুণ তুর্কি ইয়ামাল। বিশেষ করে এর আগের এল ক্লাসিকোগুলোতে রাফিনহার পারফরমেন্স ছিল আপ টু দ্য মার্ক। যেভাবে লেফট সাইড থেকে মুভমেন্ট ক্রিয়েট করেছে, তা আপনি গতকালকের ম্যাচে দেখেছেন। তিনি যেভাবে গতির সাথে আক্রমণাত্মক ফুটবলের সংমিশ্রণ দেখিয়েছিলেন, এটাই যেন গতকালকের এল ক্লাসিকোতে